সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে আলহাজ আব্দুল হাকিম মণ্ডলকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করল মুসল্লিরা। জয়পুরহাটের পাঁচবিবিতে বিশিষ্ট ব্যবসায়ী, জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও বাইতুন্নুর জামে মসজিদের কমিটির সভাপতি সর্বজন সম্মানিত ব্যক্তি আলহাজ আব্দুল হাকিম মণ্ডলকে অবমাননা করায় মসজিদের সকল মুসল্লিবৃন্দ, চাউল কল মালিক সমিতি ও বণিক সমিতির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রবিবার বিকেলে বাদ আছর নামাজ শেষে বাইতুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণ হতে ব্যানার ও ফেস্টুন হাতে পাঁচবিবির সর্বস্তরের মুসল্লিরা প্রতিবাদ জানিয়ে এক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট হিলি সড়কের তিনমাথা চত্বরে গিয়ে মিলিত হয় এবং সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু হাসনাত মণ্ডল হেলাল। যুবনেতা নয়ন প্রধানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাইতুন্নুর জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ জামিল হোসেন, মুসল্লি আবুজার রহমান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ। বক্তারা সম্মানিত মসজিদ কমিটির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডলকে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে অপমান করায় ও অবমাননাকারী মৌলানা আব্দুল ওয়াদুদ ও মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমাদের ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি, জয়পুরহাট জেলার চেম্বার অব কমার্সের সম্মানিত সভাপতি, হাজি পাঁচবিবি উপজেলা হাজি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, পাঁচবিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যিনি কর্ণধার জনাব আলহাজ আব্দুল হাকিম মণ্ডল সাহেবকে অতর্কিতভাবে তাকে অবমাননা করার চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা পাঁচবিবির পরিচিত দুইজন লোক, যাদেরকে আমরা চিনি, আজকের এই মানববন্ধনে তাদের নাম বলতে কোনো দ্বিধা নাই। সেই ব্যক্তি হলো আলেম নামী মৌলানা আব্দুল ওয়াদুদ এবং মঞ্জুরুল ইসলাম লিটন। এই দুরাচার কুচক্রী মহল মানুষকে উস্কে দিয়ে আমাদের সম্মানিত সভাপতি পাঁচবিবির প্রিয় মানুষকে সেই জায়গায় অপমাননা করার চেষ্টা করা হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা জানি পাঁচবিবির ঐতিহ্যবাহী জামে মসজিদ পাঁচবিবির একটি ঐতিহ্য। এর সুশৃঙ্খল বজায় রাখার জন্য ব্যবসায়ী মহল, রাজনীতিবিদ, সমস্ত মুসল্লিদের করণীয় কর্তব্য এবং দায়িত্ব। আমরা আজকে মানববন্ধনে এসেছি। এই মানববন্ধন থেকে উদাত্ত আহ্বান জানাই বড় মসজিদ সহ পাঁচবিবির এই ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদের সুশৃঙ্খল পরিবেশ যারা উৎখাত করতে চাই, বিশৃঙ্খলা করতে চাই, আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি এই কুচিত্র মহলকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দুইটি লোক আমি সেদিন দেখলাম নেতৃত্ব দিচ্ছে। কালকে পুলিশ প্রশাসনের কাছে বলছে একটি কথা, যে ওরা শান্ত ভাবে চলার জন্য নাকি মিছিলের যায় নেতৃত্ব দিচ্ছে, যাতে বিশৃঙ্খলতা না হয়। এটা কি আপনারা ফেসবুকে দেখছেন একটা মানুষের অবমাননা কিভাবে হচ্ছে? তাই এটার সর্বোচ্চ প্রতিবাদ আমরা জানাই। আমরা মিল মালিক সমিতির থেকে প্রতিবাদ জানাচ্ছি, প্রতিটি সংগঠন থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলছি, যারা এটা প্রমাণ দিতে পারবে না, এটা মিডিয়া এবং সারা বিশ্বে ছড়ায় আছে, একজনের বিরুদ্ধে সেটার অবমাননা কেস অবশ্যই হবে। এবং যারা উস্কানিমূলক পাঁচবিবিতে অশান্তি করার চেষ্টা করেছে, প্রশাসন সাহেবের কাছে তারাও প্রতিবাদ একটি কাগজ দিয়েছে। সেই কাগজ আমার আবুজার ভাই বললেন, তার প্রতিটি প্রমাণ যদি ওনারা না দিতে পারে তাহলে প্রশাসন অবশ্যই তাদেরকে গ্রেফতার করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এটার জন্য পাঁচবিবির শুধু মুসল্লি নয়, পাঁচবিবির সাধারণ জনগণ এই আব্দুল হাকিম মণ্ডলের পাশে আমরা সকলেই একসঙ্গে কাজ করব। কারণ তার অবমাননা মানে আমাদের উত্তরবঙ্গের পাঁচবিবির কৃতি সন্তানের অবমাননা, এটা আমরা মেনে নেব না। টাকাগুলো লুটপাট করার জন্য এদের এই
এই সমস্যাটা তারা শুরু করেছে আর কি। তো আমরা চাই পাঁচবিবাসী পাঁচবির তৌহিদি জনতা পাঁচবির সর্বস্তরের প্রাণপ্রিয় নেতা আব্দুল হাকিম মন্ডল সাহেবের এই সুষ্ঠু বিচার আমরা কামনা করি। আমরা সুষ্ঠুভাবে এই মানববন্ধন করতে পেরেছি, আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম।